আজ বানাবো পোয়া মাছ দিয়ে একেবারে হালকা ফুলকা একেবারে একটা ঝোল রেসিপি, খুবই মজাদার। আর উপকরণগুলো একেবারে সাধারণ, বাটাবাটির কষাকষির ঝামেলা একেবারেই নাই। তো সেই জন্য আমি আজকে পোয়া মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর কয়েকটা হলো গিয়ে মশলা, যে কামরিচ পেঁয়াজ রসুন যেগুলো আমাদের হরহামেশা, সেই মশলাগুলো রেডি করে নিলাম। কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি, তেলগুলো খুব সুন্দর হাইটে গরম হয়ে গেছে। এবার যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার রসুনগুলো একেবারে ভালো করে থেতো করে দিয়ে দিচ্ছি, আজকে বেটে দিব না। দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। এবার ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যখন দেখবো কালার আসছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে, তখন দিয়ে দেবে একটু পানি। এবার দিয়ে দেবে এক এক করে গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর মেয়েটা আমার স্ট্যান্ডটাকে নাড়াচ্ছে মোবাইলের। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এবার ভালো করে এটাকে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যখন ভালো করে কষে আসবে, তখন দিয়ে দিব ধুয়ে রাখা সেই মাছগুলো দিয়ে এই পর্যায়ে খুব ভালো করে আপনার খেয়াল রাখতে হবে যে মাছটা তাড়াতাড়ি দ্রুত মশলার সাথে মিশিয়ে ফেলতে হবে। কারণ হচ্ছে পোয়া মাছ খুবই নরম একটা মাছ, এই মাছটাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে মিশিয়ে ফেলতে হবে। তারপর মশলার সাথে এটাকে ছড়িয়ে দিয়ে একেবারে রেখে দিব, কিছুক্ষণ এটাকে কষাবো। কড়াইয়ের হ্যান্ডেল ধরে একটু নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। আর যদি উল্টানো যায় তাহলে উল্টাবেন, না উল্টানো যাইলে দরকার নেই, কারণ মাছটা তাহলে ভেঙে যাবে। খুবই সুন্দর করে একটু আলতো আলতো করে নেড়ে চেড়ে দিলে হবে। তো উল্টাতে পারলে উল্টাবেন, যদি ভালো হয় ননস্টিকি প্যান হলে তো ভালো লাগে না। আর না উল্টাতে পারলে সমস্যা নেই, একটু নেড়ে চেড়ে দিলে হবে। আর কিছুক্ষণ পর এটাকে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার পানি দিয়ে দিব ঝোলের জন্য। আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি, ঠান্ডা পানি দেওয়া যাবে, তবে রান্নার সময় গরম পানি দিলে যে কোনো রান্নার টেস্টের ব্যালেন্সিংটা ভালো থাকে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আমি কিন্তু আগে নুন দিতে ভুলে গেছি, আমি তার জন্য খুবই দুঃখিত। রান্নায় এরকম মিস্টেকটা আমাদের আপনাদের সবারই হয়ে থাকে। তো রান্নাটা প্রায় আমার হয়ে আসছে, ঝোলও কমে আসছে। এবার ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে ধনিয়া কুচি দিলাম। তো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে আসছি। নামাইনি এখনও, কড়াইতে আছে, একটু পর নামিয়ে একটু পরিবেশন করে দিলে হয়ে যাবে আজকে পোয়া মাছের একেবারে কম মশলা ঝোল। তো যদি ভালো লেগে থাকে দেখে অবশ্যই লাইক করে দিবেন, ছোট্ট একটা কমেন্ট করে অনুপ্রেরণা দিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফলো করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আর এই শীতে সবাই একটু নিজের প্রতি যত্ন নেবেন, ভালো থাকবেন। সবার প্রতি একটা অনুরোধ, শীতে নিজেকে একটু যত্ন নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।